হ্যালো ফ্রেন্ডস, আপনাদের যদি ফেসবুক প্রোফাইল বা পেজে এইরকম কোনো সমস্যা আসে তাহলে কি করবেন, এই সমস্যাটা কেন আসে আর এই সমস্যার সমাধান কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো সমস্যার সমাধান করার আগে আমাদেরকে আগে জানতে হবে আসলে সমস্যাটা কি, তাই না? তো আমি এখানে মোবাইল স্ক্রিন অন করে নিয়েছি, সাইডে আপনার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো সমস্যাটা যে আসছে, ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড। তো আপনার যে ইনকামটি আছে সেটা কি করে দিয়েছে, লিমিটেড করে দিয়েছে। এখানে আরও কি বলছে, ইউর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস। আপনার যে প্রোফাইলটি আছে সেটি কিছু টুলসের অ্যাক্সেস হারিয়ে ফেলেছে। বিকজ ইউর কন্টেন্ট ওয়াজ ফ্ল্যাগ বাই আওয়ার টেকনোলজি। তো ফেসবুকের যে টেকনোলজি আছে বা এআই বা রোবট আছে সেটি ডিটেক্ট করেছে আপনার অ্যাকাউন্টটাকে যে আপনি ফ্ল্যাগ কন্টেন্ট আপলোড করছেন। তো ফ্ল্যাগ কন্টেন্ট মানে কি, আপনি কমিউনিটি গাইডলাইন্স মেনে বা পার্টনার মনিটাইজেশন পলিসি মেনে ভিডিও আপলোড করেননি। এর মানে কি, আপনি আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করেছেন, কপিরাইট ভিডিও আপলোড করেছেন, বা এমন ভিডিও আপলোড করেছেন যেখানে লিঙ্ক পেস্ট করেছেন। ঠিক আছে, আপনার ফটো পোস্ট, টেক্সট পোস্ট হোক, যে কোনো পোস্ট হোক, আপনি সেই পোস্টে লিঙ্ক কপি পেস্ট করেছেন। বা এমনটা হতে পারে যে আপনি ক্লিকেবল বা মিসলিডিং কন্টেন্ট আপলোড করেছেন। ক্লিকেবল টাইটেল মানে কি, আমরা কীরকম, আপনার টাইটেল অন্যরকম কিন্তু ভিডিওতে আছে অন্যরকম, এইরকম কন্টেন্ট আপলোড করলেও কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট আসে। তারপর এখানে কি বলছে, হোয়াট দিস মিন, এর মানে কি, ইউর ক্যান নট আর্ন মানি ফ্রম ইউর ভিডিওস অ্যান্ড রিলস। তো আপনি আর ইনকাম করতে পারবেন না ভিডিও থেকে এবং রিলস ভিডিও থেকে, লং ভিডিও এবং রিলস ভিডিও থেকে। বাট ক্যান স্টিল আর্ন মানি ফ্রম পোস্ট উইথ ইমেজ ও টেক্সট। কিন্তু আপনি ইনকাম করতে পারবেন কোথা থেকে, ফটো পোস্ট এবং টেক্সট পোস্ট থেকে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আপনাদের আরও অন্য কোনো সমস্যা হতে পারে, তো এখানে আপনারা অবশ্যই দেখে নেবেন যে আপনার যে ইনকামটি বন্ধ হয়েছে কোথা থেকে বন্ধ হয়েছে এবং আপনি কোথা থেকে ইনকাম আর করতে পারছেন, এখানে একদম ক্লিয়ারলি লেখা আছে। তারপর কি বলছে, ইউর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুল। তো এখানে আমরা আগেই পড়লাম, ঠিক আছে, এখানে আপনি কিছু টুলসের অ্যাক্সেস হারিয়ে ফেলেছেন, সব টুলসের এখন অ্যাক্সেস হারাননি। তো ইউর প্রোফাইল অ্যাক্টিভিটিস ডাজ নট ফলো আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি। তো এখানে সমস্যাটা কী হয়েছে, আপনি পার্টনার মনিটাইজেশন যে পলিসি আছে সেটি ভঙ্গ করেছেন, মানে সেই পলিসি মেনে আপনারা ভিডিও আপলোড করেননি। তো এই হচ্ছে অ্যাকাউন্টের সমস্যা। তো এখন আপনারা কী করবেন যাতে আপনার অ্যাকাউন্টের সমস্যার সমাধান হয়ে যায়? এক নাম্বার, আপনি অরিজিনাল কন্টেন্টগুলো ডিলিট করবেন, যেগুলো আপনি অন্য জায়গা থেকে ডাউনলোড করেছেন তারপর আপনার অ্যাকাউন্টে আপলোড করেছেন সেগুলো কী করবেন, ডিলিট করবেন। দুই নাম্বার, আপনি অরিজিনাল কন্টেন্টগুলো চেক করবেন, যেখানে আপনি অরিজিনাল ফেস দেখিয়ে ভিডিও বানিয়েছেন সেগুলো চেক করবেন। কি চেক করবেন, সেখানে আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক অ্যাড করেছেন কিনা, আপনি সেই ভিডিওতে অন্য কোনো কন্টেন্ট ইউজ করেছেন কিনা, অন্যদের কন্টেন্ট যদি ইউজ করে থাকেন সেগুলো ডিলিট করবেন। তিন নাম্বার, আপনার কী কাজ করবেন, আপনার ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করবেন, ওপেন করার পর পেজ বা প্রোফাইলে চলে আসবেন। আসার পর কী করবেন, থ্রি লাইনের অপশানে ক্লিক করবেন। থ্রি লাইন অপশানে ক্লিক করলে আপনি স্ক্রল করে একটু নিজের দিকে আসবেন। স্ক্রল করে নিজের দিকে আসার পর এখানে দেখতে পাবেন যে সাপোর্ট ইনবক্স, এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করলে এখানে আপনার দুটো অপশন পেয়ে যাবেন। আপনার ক্লিক করবেন ইউর অ্যালার্টসে ক্লিক করার পরে এখানে যতগুলো ভিডিও, যতগুলো কন্টেন্ট শো হবে সবগুলো কী করবেন, ডিলিট করবেন, একদম মাস্ট, এগুলো ডিলিট করতেই হবে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছেন, নো ভায়োলেশন। তো আমি এখানে যে ভিডিওগুলো আপলোড করেছি রুলসগুলো মেনে, ফেসবুকের যে রুলস আছে সেগুলো মেনে আমি ভিডিও আপলোড করেছি, তাই আমার কোনো কি নো ভায়োলেশন শো হচ্ছে। তো এখানে আপনাদের যে ভিডিও শো হয় তো সেই ভিডিওটা ভায়োলেশন করছে, তো ভিডিওটা আপনাদেরকে ডিলিট করতে হবে। সেটা ভিডিও হোক, পোস্ট, কোনো ফটো পোস্ট, টেক্সট পোস্ট হোক, ঠিক আছে, সেগুলো কী করতে হবে, ডিলিট করতে হবে। আপনার অ্যাকাউন্টে যতগুলো আনঅরিজিনাল কন্টেন্ট ছিল সেগুলোকে ডিলিট করার পর আপনাদেরকে আরও একটা কাজ করতে হবে, সেটা হলো কি, ফেসবুক টিমকে রিপোর্ট করতে হবে। রিপোর্টে থাকবে আপনি প্রথমে ক্ষমা চাইবেন, তারপর আপনি বলবেন যে আমার অ্যাকাউন্টে যতগুলো আনঅরিজিনাল কন্টেন্ট ছিল সেগুলো আমি ডিলিট করে দিয়েছি এবং আমার অ্যাকাউন্টটাকে আবার চেক করুন, চেক করার পর আমার মনিটাইজেশন ফুল অ্যাক্সেস আমাকে দিয়ে দিন। তো এইভাবে রিপোর্ট করতে হবে। তো রিপোর্ট কীভাবে করবেন, তো আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার থ্রি লাইনে আবার ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর আপনি স্ক্রল করে নিজের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন রিপোর্টে প্রবলেম, এই রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন। তারপর কী করবেন, কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে একটা ইন্টারভিউ চলে আসবে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো এখানে আপনার দুটো অপশন পেয়ে যাচ্ছেন, যে ইনক্লুড এবং ডোন্ট ইনক্লুড। তো আপনার ইনক্লুড অপশানে ক্লিক করবেন। ইনক্লুড অপশানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখানে যে আপনার সমস্যাটা কোথায়, পেজে না প্রোফাইলে, ঠিক আছে, সেটা এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনার প্রোফাইল হলে প্রোফাইল সিলেক্ট করবেন, পেজ হলে পেজ সিলেক্ট করবেন। তো আমি এখানে প্রোফাইল সিলেক্ট করলাম, ঠিক আছে। তো প্রোফাইল সিলেক্ট করার পর এখানে কি আছে, ডিসক্রাইব দ্য ইস্যুস, আপনার যে সমস্যাটা আছে, কী সমস্যা এখানে আপনাদেরকে লিখতে হবে, ঠিক আছে, লিখতে হবে, বা আপনি কী বলছেন, কী চাইছেন সেটা আপনাদেরকে এখানে বলতে হবে। ডিসক্রাইব একটা পুরো ডিটেলসে লিখতে হবে, ঠিক আছে। তো এখানে আপনারা কী লিখবেন, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দিয়েছি। তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ক্লিক করে যেতে পারবেন। আপনার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সার্চ করুন পবিত্র ট্যাগ 25, তো এখানে চলে আসবে, চ্যানেলে ভিজিট করে কপি পেস্ট করতে পারবেন। তারপর কি আছে, যে আপলোড ফ্রম ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনার যে সমস্যাটা ছিল, যে স্ক্রিনশটটি আপনি নিয়েছেন, স্ক্রিনশট নিয়ে নেবেন যে আপনার সমস্যাটা আছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন, এটা আপনার কী করবেন, এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পর
এখানে কি সেন্ড সেন্ড যে আইকনটি আছে, ঠিক আছে, সেন্ড আইকনে আপনারা ক্লিক করে রিপোর্টটি দিয়ে দিবেন ফেসবুক টিমকে। তো রিপোর্ট করার পর ফেসবুকে আপনাকে কি করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ কীভাবে থাকবেন, কন্টেন্ট আপলোড করে, সে লং ভিডিও হোক, শর্ট ভিডিও হোক, টেক্সট পোস্ট হোক ইয়া ফটো পোস্ট করে অ্যাক্টিভ থাকতে হবে। রেগুলার এগুলো আপলোড করে যেতে হবে, ততদিন থেকে আপলোড করতে হবে যতদিন না আপনার ফেসবুকের সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে। এবং আপনাদেরকে লাইভ আসতে হবে, প্রথম সপ্তাহে মিনিমাম 3 থেকে 4 বার লাইভ আসতে হবে। লাইভ আসার কারণ কি, লাইভ আসলে ফেসবুক টিম আপনার অ্যাকাউন্টটাকে যখন চেক করবে তখন বুঝতে পারবে যে অ্যাকাউন্টটি আপনার হয় এবং এই অ্যাকাউন্টে অরিজিনাল কন্টেন্ট পোস্ট করছেন। এতে ফেসবুক টিম কনফার্ম হবে এবং আপনার যে মনিটাইজেশন অ্যাক্সেসটি আছে সেটি দিয়ে দিতে পারে। আর ফেসবুক থেকে এমন কোনো আপডেট বা নোটিশ নেই যে আপনার যে সমস্যার সমাধান আছে সেটি 15 দিন বা 20 দিনে সমাধান হয়ে যাবে। পর 1 মাস, 2 মাস বা 3 মাসও লাগতে পারে। তার জন্য আপনাকে কি করতে হবে, যতদিন থেকে আপনার সমস্যার সমাধান না হচ্ছে ততদিন অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম এরকম কোনো প্রবলেম যদি আপনার অ্যাকাউন্টে হয় তাহলে সেটাকে কীভাবে সলভ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বুঝতে না পারলে কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব, পেজকে ফলো করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।